গুড ইভিনিং। আজকে এই চ্যাপ্টারটা আমরা বেসিকটা করব। অনেক বাচ্চারা আমি দেখেছি আজ অব্দি সমস্যা, ভয়, যাই বল, ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি নাম শুনলেই 9 থেকেই আইসিএসসি বোর্ডে শুরু হয়ে যায়, একটা আতঙ্ক চলে আসে। সিবিএসসি তে 10 শুরু হয়। আমি এই পোর্শনটা যে মানে শর্ট ভিডিও করছি, অনেকদিন করতে পারিনি পার্সোনাল রিজনের জন্য, সরি ফর দ্যাট। আর পরের ভিডিও আমি 11 করবো বলে রাখছি। আমার শরীর আমার বলেছিস স্যার করছেন না, অনেকদিন আমাকে ইউটিউবে মেসেজ করেছিস, থ্যাংক ইউ। আমি করবো বাবা, একটু সময় পাইনি। তো আজকে যেটা করছি হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির আমরা বেসিকটা জানি, আগে থিওরিটা বুঝে যাব। মানে আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য চ্যাপ্টার, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড it is easiest, not only easiest is a মানে small word for this chapter. This is very much interesting chapter. মানে যারা ভয় পাস তারা মানে না প্র্যাকটিস করে না সময় দিয়ে ভয় পাস, এটা ফুল মার্কস পাওয়া যায়। এবং সবচেয়ে সোজা, আমার তো মনে হয় সিবিএসসি 10 বা আইসিএসসি তে মানে one of the scoring chapters and most interesting chapter. Once you learn this chapter, this will মানে remain in you throughout, এটা ভুলবি না আর কখনো। তো সে শুরু করার 11-12 তে এটা আরো বড় আকারে লাগবে, তাই বোঝ। আজকে আমি বেসিকটা করছি, তার সাথে একটা দুটো অঙ্ক দেখিয়ে দেবো যাতে ইউ উইল গেট অ্যান আইডিয়া অফ দিস চ্যাপ্টার। চল শুরু। আমরা ট্রিগোনোমেট্রি যখন করব, ট্রিগোনোমেট্রির হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কনসিডার করব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে সাইডগুলো, এখানে দেখো ডেফিনেশনটা, সার্টেন রেশিওস ইনভলভিং দ্য সাইডস অফ দ্য রাইট ট্রায়াঙ্গেল আর কল্ড ট্রিগোনোমেট্রিক রেশিও। তাহলে এর সাইডগুলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলোর যে রেশিও হয় সেগুলোই আমাদের অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক রেশিও দিচ্ছে। আমরা যখন ট্রিগোনোমেট্রিক রেশিও করব, আমরা তো বেসিক পাইথাগোরাস থিওরেম আমরা আগেই করেছি। দিস ইজ পারপেন্ডিকুলার ইফ ইট ইজ 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস। তিনটে জিনিস আমরা জানি। এবার কিছু কিছু নামের সাথে আমরা পরিচিত হব, দ্যাট ইজ সাইন এ। সাইন এ মিন্স পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। BC is my perpendicular and hypotenuse AC is the hypotenuse. I am writing this perpendicular in a short form P and hypotenuse in a short form H. When you are converting this sine into cosec, it becomes 1 by cosec. Sin A is becoming cosec. Now you will say, sir, why you are writing sin A? কেন লিখছেন আপনি sin A? Sin A becomes right angle এর যে অপোজিট অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটার নামটা। এখানে তুই যদি থিটা লিখতিস সেটা থিটা হতে পারতো, ও যারা জানিস না থিটা তাদের জন্য লিখে দিস দিস ইজ থিটা, দিস ইজ থিটা। এখানে তুই তোর নাম লিখলো সেটাও লেখা যায়, মানে নেম ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। মানে এটার অপোজিট অ্যাঙ্গেলটা যেটা, এখানে এ আছে বলে এ লিখলাম। ক্লিয়ার? নাও কামিং টু sin A. Sin A means perpendicular by hypotenuse. I am teaching you how to remember these things from the basic thing. নালে এগুলো না বলে আমি জাস্ট অঙ্ক একটা শর্ট ফর্মুলা বলে চলে যেতে হতো। যারা একেবারে বিগিনার লেভেল তারা যাতে বুঝতে পারি, শিখতে পারি, ভয় কাটে, তাদের জন্য আমি বেসিক থিওরিটা করে রাখছি। এরপরে আমি ডিটেইল অঙ্কে আরেকটা ভিডিওতে করব। তো সাইন এ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, BC by AC, and this perpendicular you can write in short form P by H, and the opposite of sine is cosec. So you have to remember, মানে cosec থাকলে এখানে দেখেছি cosec মানে 1 by sin, আবার sin মানে 1 by cosec। sin মানে perpendicular by hypotenuse, cosec মানে hypotenuse by perpendicular। আশা করি এতটা আপনি বুঝতে পেরেছিস। সাইনটা ক্লিয়ার কর, sin এর সাথে রিলেটেড কে cosec, so remember this thing। এবার আমরা কি দেখব, cos। cos মানে বেস বাই হাইপোটেনিউস। এটা যদি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হয়, cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস। এইটুকুনি মাথায়। বেস বাই হাইপোটেনিউস ওভার হিয়ার ইজ বেস ইজ AB, hypotenuse is BC. Hypotenuse over here, sorry, BC না AC. দেখ আমি এটার একটা কনসেপ্ট বুঝাবো, একটা অঙ্ক দিয়ে একটা থিওরি গুলো বলে নি। মানে এটা আমরা রেসপেক্ট ওয়াইজ, হাইপোটেনিউস তো ফিক্স থাকবে। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাইপোটেনিউস কখনো চেঞ্জ হতে পারে না, কারণ 90 ডিগ্রির অপোজিট সাইডটাই আমরা মানে লংগেস্ট সাইডটা হাইপোটেনিউস। কিন্তু বেস পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলের রেসপেক্টে এখানে আমরা আলাদা আলাদা ধরি। কি এই কথাটার মানে আমি একটু পরে বলছি, আগে আমরা এটা শিখি। cos মানে বেস বাই হাইপোটেনিউস, I hope it's clear. The inverse of cos is 1 by sec. Clear?
tan A হচ্ছে perpendicular by base, perpendicular by base. Here the perpendicular is BC, base is AB. That আরেকটা জিনিস আমি এখানে লিখে রেখেছি অলরেডি, যদি খেয়াল করে থাকিস, sin A by cos A। তুই বলিস স্যার এটা কি? আরেকটা জিনিস লেখা উচিত ছিল যেটা লিখিনি, সেটাও লিখে দিই এখানে। আচ্ছা এইখানে এই কালিতেই লিখি 1 by cot A। এই দুটো জিনিস আপনি লিখবেন। এটা কি? tan কে আমি sin by cos লেখা যায়। কেন লেখা যায় বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। tan এর অপোজিট 1 by cot, এটা মাথায় রাখতে হবে। কেন? দেখ cot আমি এখানে লেখা আছে, cot মানে কি 1 by tan, তার রেসিপ্রোকালটাও সত্যি, সেটাই। এবার sin by cos কেন লিখতে পারি? তোর অনেক প্রশ্ন হতেই পারে। ডিরাইভ করে বা ছোট করে এক্সপ্লেইন করে দিচ্ছি। tan A যদি লিখি, আমি বলছি sin by cos। তুই বল, মানে লেখা আছে, বললেন স্যার আপনি বললেই তো হলো না, আপনি দেখান আমাকে, দেখিয়ে দিচ্ছি বাবা। এটা যদি পারপেন্ডিকুলার বাই বেস হয়, sin বাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ হয়, আর এটা যদি বেস বাই হাইপোটেনিউজ হয়, মানে দুটোই দেখো আমার আগে বলা আছে, বেস বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এটাই তো বলেছিলাম। তাহলে আমি বলতে পারি কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ ইনটু হাইপোটেনিউজ বাই বেস। তাহলে কেটে গেল, হাইপোটেনিউজ কেটে গেল, তার মানে পারপেন্ডিকুলার বাই বেস হলো, তাই নাকি? তাহলে পারপেন্ডিকুলার বাই বেস আবার কি? tan ই তো। তাহলে সেটা দিয়ে বলতে পারি sin বাই cos। ক্লিয়ার? খুব বেসিক জিনিস এগুলো আমি শিখাচ্ছি, এখন কঠিন লাগছে, কিন্তু বিলিভ মি দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট থিং। মানে মনে রাখার ইচ্ছা থাকলে এর থেকে সোজা জিনিস কিছু হয় না, একটু সময় দিতে হবে, সেটা সবকিছুতেই দিতে হবে শিখতে গেলে। তাহলে tan মানে 1 by cot এও লিখতে পারি, sin A by cos A। এই রিলেশন গুলো, the interconnection between all the ratios, so you have to remember this, আর কিছু নেই। এখানেও দেখ আমি ওটাই যা লিখেছি, কেন উল্টো করে cosec মানে 1 by sin, sec মানে 1 by cos, cot মানে 1 by tan। So I hope you have got a basic idea about what is sin, cos and what is what. You have learned this thing, sorry. Now I am going to the next slide. Sorry. Next slide. এটাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক টেবিল। আমরা 10 অবধি we learn till 90 ডিগ্রি, এরপরেও অ্যাঙ্গেলের ভ্যালুগুলো আমরা শিখবো। 11 থেকে আরো আছে অনেক কিছু, সেগুলো তো পরে। আগে আমরা 10 এর বিট স্ট্রং করছি till 10। তো মনে রাখার জন্য, মানে if you want to remember, there are many things, many people will say, many jingoes, many people will say that remember this thing, that thing. I will say that you can remember only one thing, that is যে বাবা প্রথম রোটা মনে রাখ, 0, 30, 45, 60, 90। 0 সাইনের ভ্যালুটা মনে রাখ, আর কিছু মনে রাখতে হবে। মানে 0 বলতে মানে 0, 30, 45, 60, 90 সাইনের ভ্যালুটা একবার কষ্ট করে দেখ। কবিতা মনে রাখার থেকে I think it's much easier that you remember this fast row. So sin 0 means 0, sin 30 means half, sin 45 means 1 by root 2, sin 60 means root over 3 by 2, sin 90 means 1. As simple as that. Now how you remember this whole table? So you bolte pare sir, you have told I remember this first row, so how to remember this whole table? Now very easy, just listen to my trick. Just এই ছাড়াও আরো ট্রিক আছে, আমি অত ট্রিক বলছি না, আগে বেসিকটাই কর, চাইলে অন্য ট্রিকও বলে দেবো পরে। এটা রিভার্সে চলে যায়, দেখ cosec এটা যদি উল্টে দিস, মানে this comes over here, this comes over here, this comes over here only, this comes over here, this comes over here, just উল্টো দিক থেকে যা, তাহলে sin এর ভ্যালু এই হলো, cos এর ভ্যালু এই হয়ে যাবে। এবার বলি স্যার sin cos তো বুঝে নাও সোজা, ঠিকই বলেছিলেন, কিন্তু tan কিভাবে মনে রাখবো? আমি কি বলেছিলাম প্রথমে, tan মানে sin বাই cos তো বলা যায়, তাহলে এটা বাই এটা ডিভাইড কর, 0 বাই 1 0,
1/2 by root over 3/2 1/√3 এটা দেখিয়ে দিই sin 45 তাহলে বুঝে 1/√2 by 1/√2 যারা বুঝতে পারছেন না তাদের জন্য এটা করছি তার মানে 1/√2 into √2 by 1 উল্টে যায় তাহলে এটা কত হলো 1 তাই তো আছে √3/2 1/2 √3 1/0 0 কে মানে 1 কে 0 দিয়ে ডিভাইড করলে will I get anything কোথাও কোথাও not define লিখে কেউ কেউ ইনফিনিটি সাইন দিয়ে দেয় তো this way you can remember এবার বলবি স্যার তাহলে কোসেক ভাই সবই তো বলে দিলাম তাহলে কোসেক না মনে রাখার কি আছে বুঝি একেই দেখিয়ে দিচ্ছি তার মানে দেখ এবার দেখ সাইন সরি দাঁড়া একটু সাইন কোসেকের এদের উল্টো হবে তো এটা যা এটার উল্টো তা হবে তো এটার করে দিই cos কিসের উল্টো হবে এটার হবে তাহলে আর বাকি রইল কি ভাই tan obviously tan এটার উল্টো হবে বা এটার উল্টো ওটা হবে যেটাই বল tan এর উল্টো cot বা cot এর উল্টো tan যাই বল so these are the things this is the easiest way you can remember this table হলো আর কি বাকি আমাদের শেখার আর যেটা শেখার বাকি সরিয়ে দিই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস আমি একসাথে আগে থিওরি পোরশনটা বলে দিচ্ছি তারপর অঙ্কে একটু দেখিয়ে দেবো আজকে এই ছোট্ট ভিডিওতে cos স্কয়ার এ আমি যেহেতু অ্যাঙ্গেল এর রেসপেক্টে বলছি মানে তুই আমি তো এরকম ভাবে যদি অ্যাঙ্গেলটা একে রাখতাম ধর এটা বি এটা সি এটাই মানে এখানে বা উল্টোটাও তুই দিতে পারিস এমন কোনো মানে নেই এটাকেও বি দিতে পারিস হ্যাঁ এটা দিলেই বেটার হয় কারণ নামও তো একটা দেখতেও ব্যাপার আছে না বি লালটা মুছিয়ে দিই যাতে তোদের ভিজিবিলিটিটা ভালো আছে বি এ সি তো বিটা যেহেতু 90 ডিগ্রি এটা ডিসপ্লে তার মানে cos স্কয়ার a বাই sin cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a তুই এখানে থিটাও হতে পারতো অন্য কোনো অ্যাঙ্গেলের নাম হতে পারতো দ্যাট ডাজ নট ম্যাটার মানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a is 1 1 plus tan স্কয়ার a is sec স্কয়ার a cot স্কয়ার a plus 1 equals to cos স্কয়ার these three identities you have to remember এটা তুই বলতে পারিস যে স্যার আমি তাহলে কি এটাকে লিখতেই পারি এখানে আপনি তো এটা লিখেছেন তাহলে কি আমি এরকম লিখতে পারি অবশ্যই লিখতে পারিস এটা কি এদিকে নিয়ে কি লেখা যায় না এদিক ওদিক তো যেরকম করা যায় ইকুয়েশন তো করতেই পারি তাতে কোনো সমস্যা নেই আর এই একটা জিনিস দিস ইজ কল্ড কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফিশিয়ালি এই মুহূর্তে সিবিএসসি সিলেবাসের বাইরে আছে কিন্তু আমি বলি শিখে নে বাইরে বলতে মানে বিভিন্ন স্কুলে এমনি যেহেতু আগে থাকতো ভুল করেও দিয়ে দেয় তাছাড়া 11 এ তো ম্যান্ডেটরি লাগবে এন্ড কনসেপ্টটা যখন শিখছি আমার মনে হয় একটা ছোট্ট জিনিস বাদ দেওয়ার কোনো মানে হয় না মাথায় নিয়ে রাখ ইট উইল হেল্প ইউ 11 এ তো ম্যান্ডেটরি লাগবে আর মানে অর্ধেক স্কুলে বলেও দেয় যে ইউ হ্যাভ লার্ন দিস তো তোদের অসুবিধা হতে পারে তো তুই শিখে নে না বাদ দিয়ে লাভ কি সাইন ব্র্যাকেটে 90 মাইনাস থিটা থাকলে থিটা 90 মাইনাস মানে cos এইটুকুনি মাথা রাখ আবার cos 90 মাইনাস মানে sin এ tan 90 মাইনাস মানে cot এ আবার cot 90 মাইনাস দেখ রিলেশন আছে তাই মনে রাখতে কোনো অসুবিধা নেই sec 90 মাইনাস মানে cosec এ cosec 90 মাইনাস মানে sec জাস্ট এইটুকুনি মনে রাখ ছোট্ট লাগে আমি এটার উপরে একটা অঙ্ক ছোট্ট করে রেখেছি বোঝানোর জন্য এবার তিনটা অঙ্ক জাস্ট দেখিয়ে রাখছি আইডিয়া দিয়ে রাখছি চ্যাপ্টারটা এই অঙ্কটা কেন করেছি আমি বুঝাচ্ছি এমন কিছু বিশাল কঠিন অঙ্ক নয় this is not that much difficult somehow but to give you an idea of the chapter how the angle thing works the angle thing works বলতে আমি কি বোঝাচ্ছি দেখ in the figure find tan p minus cot r একবার বলেছে tan p একবার বলেছে cot r তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরেছি বাই পাইথাগোরাস থিওরেম আমি দুটো সাইড দেওয়া আছে পাইথাগোরাস থিওরেম দিয়ে থার্ড সাইডটা বার করে নিয়েছি খুব সোজা এইটুকুনিতে আশা করি কারো অসুবিধা হবে না হাইপোটেনিউস ইজ গিভেন আমি ডাইরেক্ট করে দিচ্ছি এখান দিয়ে
I have found out এটা QR square 25 তাহলে QR root over 5 cm হলো। তো একটা সাইড পেয়ে গেলে 5 cm, এটা তো দেখেও পারো। এবার tan b, এখানেই বেশিরভাগ বাচ্চারা বলবে নরমাল করে দেব। এখানে একটা ট্রিক আছে, দেখ একটা আছে tan b, একটা আছে কোয়ার্টার। কোয়ার্টারটা আগে বলছি, তুই এখানে পড়াই লিখি। কোয়ার্টার মানে 90 ডিগ্রি অপোজিট অ্যাঙ্গেল, মানে এটা। ঠিক আছে, অ্যান্সার তো আগের মতোই আছে, করে দিচ্ছি। কট মানে আমি তো tan শিখেই গেছি, tan মানে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে কট মানে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে বেস বাই পারপেন্ডিকুলার, দিস ইজ বেস এন্ড দিস ইজ বাই পারপেন্ডিকুলার। তো বেস হচ্ছে আমার QR, পারপেন্ডিকুলার হচ্ছে PQ। এই লিখলি QR বাই PQ, ভ্যালু দেখলে একটা হচ্ছে ভ্যালু 5 এসছে, খুব সুন্দর, আর একটা 12 এসছে, ঠিক আছে। এইবার বাচ্চারা যেটা তোরা কমন ভুল করবি, tan p টাও তাই করবি, মানে p এর রেসপেক্টে এরকম ভাবে tan মানে আমি জানি পারপেন্ডিকুলার না, নাম বলতে গেছে এখানে r ছিল, এখানে p হয়ে গেছে। যখন অ্যাঙ্গেলের নাম পাল্টাচ্ছে সেই অনুযায়ী আমার বেস আর পারপেন্ডিকুলার পাল্টাবে। দিস ইজ দ্য কেস, এটাই, আর কিছু নেই। বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। tan p p মানে তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটুকুনি তো বুঝতে অসুবিধা নেই। যেই অ্যাঙ্গেলটা আমি সবচেয়ে সোজা ট্রিক বা মাথায় রাখার জিনিস বলছি, যেই অ্যাঙ্গেলটার নাম বলবো সেটা তো বেস সাইড হয়ে যাবে, সিম্পল। তার মানে আমার tan p যখন বলেছে অটোমেটিক্যালি আমার এটা বেস হয়ে গেছে, তাই এটা বেস হয়ে গেলে এটা আমার পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। দ্যাট QR becomes my perpendicular, PQ becomes my base। তাহলে 5/12 দুটো 5/12 minus 5/12 equals to 0। ক্লিয়ার? তো এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম প্রথমে, যে অ্যাঙ্গেলের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে বেস পারপেন্ডিকুলার। আশা করি বুঝতে পেরেছি, না বুঝলে আমাকে মেসেজ করবি, আমি আবার আরেকবার ক্লিয়ার করব। এটা হচ্ছে আমার ওই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কোশ্চেন, একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি হয় এগুলো নরমালি ডিসকাস হবে না, এবং আমি তাও করে রাখছি তোদের বেসটা তৈরি করার জন্য। if tan a cot b যদি দেওয়া থাকে, প্রুফ দ্যাট a plus b হচ্ছে 90 ডিগ্রি। খুব সোজা, দেখেন তো ছোট কোশ্চেন, ছোটই কোশ্চেনটা। tan a আর cot b দেওয়া আছে, ইকুয়াল টু বলে দিয়েছে আমাকে। তাহলে আমি লিখতে পারি কি cot b সমান সমান tan 90 minus theta কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখ কেন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা, tan 90 minus theta cot theta আমরা আগেই বলেছি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে। প্রথম যখন তুমি গুলিয়ে যাবে, দরকার পড়লে ফর্মুলাটা বাড়ি ওয়ালে যেখানে স্টাডি টেবিলে করিস লাগিয়ে নিবি সব কটা এক জায়গায়, বারবার 2-3 দিন দেখবি আসছে মাথায় ঢুকে যাবে, বিশাল কোনো ব্যাপার। এইগুলো তো বেসিক। tan cot b হচ্ছে tan 90 minus b। tan 90 minus b মানে এখানে থিটার কাজ করছে, এখানে একটু বিটা ভালো মতো লিখে দিই তাহলে বুঝতে পারবে। b মানে হচ্ছে tan 90 minus theta cot theta। তাহলে এখানে tan 90 minus b মানে আমার কি হবে, cot b। তোর কথা বল। এবার আমি এটাকে চেঞ্জ করলাম। এবার cot b টাকে আমি আবার কি লিখতে পারি, cot b টাকে আমি লিখতে পারি কি, মানে tan 90 minus theta যদি cot theta হয়, মানে cot theta থেকে এটা উল্টোটাও লিখতে পারি, সেটাই করেছি। আর এখানে এটা যা আছে লিখলাম, এটাকে আমি তো প্রথমেই লিখি cot b মানে tan, সেটাই লিখলাম। কেন লিখলাম, দুদিকে tan tan আছে, tan tan কেটে গেল, তাহলে a সমান সমান 90 minus b হলো। তাহলে আমাকে বার করতে হচ্ছে a plus b, তাহলে b টা এদিকে আনলাম, a minus b, এখানে তো মাইনাস ছিল, এটা এদিকে আনলাম, প্লাস হয়ে গেল, a plus b 90 ডিগ্রি হলো। এত অবধি বুঝেছিস? এর বেসিক এগুলো, মানে these are the basic things। 11 এর ট্রিগোনোমেট্রি ভিডিও যখন দেখো তখন দেখবি কতটা এক্সপেনশন হচ্ছে। তাই এটা ক্লিয়ার করলে ওগুলো যখন প্রচুর ক্লাসে উঠবে তোদের বুঝতে সুবিধা হবে। আমি 11 এর ভিডিও তো আমি 11 স্টুডেন্টদের জন্য দেবই। একটা আইডেন্টিটির অঙ্ক হচ্ছে, এই যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, তিনটা আইডেন্টিটি শিখেছি। যদিও আমি এখানে লিখিনি, লিখে নেওয়া উচিত কোথায় কি আইডেন্টিটি ইউজ করছে। আমি এক এক করে বলছি, পাশে লিখে দিচ্ছি। প্রুফ দ্যাট এই আইডেন্টিটির অঙ্কের কিছু রুল মাথায় রাখা উচিত। এগুলো কোনো বইয়ে, মানে কিছু বইয়ে হয়তো বলা থাকে, খুব রেয়ার বইয়ে বলে, অনেক জায়গায় বলে না। তো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি যখন প্রুফ করবি, একটা হচ্ছে যে কোনো একটা সাইড দিয়ে করার চেষ্টা করবি, এটা হচ্ছে একটা বেসিক ফান্ডা। ডু নট go through from, মানে do not try to prove from both the sides।
there মানে if you can do, it is always better, it is always accepted তো দুদিক দিয়ে ভেঙেও করা যায়, মানে কিন্তু সেটা তখনই করবি যখন একেবারে না করা সম্ভব। বেস্ট হয় যে কোনো একদিক, আইদার গো ফ্রম লেফট হ্যান্ড সাইড অর গো ফ্রম রাইট হ্যান্ড সাইড। আরেকটা থাম্ব রুল যেটাকে বলা চলে সেটা হচ্ছে যেই আইডেন্টিটি তোর মিলবে না সেটাকে চেষ্টা করবি সাইন কসে নিয়ে যাওয়ার। সাইন কসে নিলে মোস্ট অফ দা সাম মিলে যাবে। এই গেল হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ট্রিগোনোমেট্রি আরেকটা বেসিক বলি, প্রুফের অঙ্কগুলো আসলে এগুলো আমি বাচ্চাদের এমনি অফলাইন ক্লাসেও বলি, মানে দুটো অঙ্ক না মিললে না ভেঙে পড়লে চলবে না। মানে এই অঙ্কগুলো যথেষ্ট টাইম কনজিউমিং প্রথম দিকে যখন শিখছিস, গুলাবে এবং ভুল অঙ্ক করার মধ্যেও তুই অনেক কিছু শিখতে পারবি, তাই টাইম দিবি প্রথম দিকটার অঙ্ক। হয়তো একটা দুটো ভুলও হবে, সেটাও তোর কিন্তু কাজে আসছে। তাই একবার তুই যদি এগুলো হাতে নিয়ে এর থেকে ইন্টারেস্টিং কিছু লাগবে না। দেখ এই অঙ্কটা দিয়ে বোঝাচ্ছি কতটা ইন্টারেস্টিং। কোসেক থিটা মাইনাস কট থিটা হোল স্কয়ার ব্র্যাকেটের উপরে আমি কি বলেছি সাইন কস নেওয়ার চেষ্টা করব। দেখ কোসেক মানে 1/sin, কট মানে cos/sin, এইটুকুনি তো মাথায় রাখতেই হবে। এবার এলসিএম করলাম sin থিটা উপরে 1 - cos থিটা, তাহলে এলসিএম যেরকম করিস করলি পুরোটা তো হোল স্কয়ার, তার মানে 1 - cos স্কয়ার 1 - cos থিটা হোল স্কয়ার রইল। আর এটা sin থিটা ছিল মাথায় স্কয়ার, তাহলে sin স্কয়ার থিটা হয়ে গেল। তাহলে এটাকে তুই কি লিখতে পারছিস? এখানে একটু লেখা গন্ডগোল আছে আমি দেখতে পাচ্ছি, মানে একটু চেঞ্জ করে দিই। 1 - cos থিটা হোল স্কয়ার, এটা হচ্ছে 1 - cos স্কয়ার থিটা, তাই তো? কারণ কেন এটা লিখলাম, এটা একটা প্রশ্ন হতে পারে। সিন্স এটা লিখে দেওয়া উচিত, মানে লেখা ম্যান্ডেটরি, নাইলে টিচার মার্কস কাটতে পারে। sin স্কয়ার থিটা মানে 1 - cos স্কয়ার থিটা। তুই বলিস স্যার এটা কোথায় ছিল? আপনি তো তিনটে আইডেন্টিটি বলেছিলেন, যার মধ্যে একটা তো এটা ছিল। ভাই এটা মানেই তো এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা তো বেসিক আইডেন্টিটি একটা। তাহলে সেটার থেকে আমি এখানে sin স্কয়ার থিটাটাকে এদিকে রেখে এটা তো এদিকে নিতেই পারি, সেটাই করলাম। এবার 1 - cos থিটা হোল স্কয়ার মানে কি 1 - cos থিটা ব্র্যাকেটে 1 - cos থিটা লিখতে পারি তো। আর এখানে এইটা কি হলো, এইখানেও আমি লিখে দিচ্ছি এখানে এটা কি হলো। sin a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b a মাইনাস b। এবার বলবি স্যার এটা কোনটায় কাজে লাগলো? বুঝিয়ে দিচ্ছি বাবা, কোনো ব্যাপার না। এটাকেই তো আমি লিখলাম, এটাকে কি লেখা যায়? এটাকে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায় তো। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b a মাইনাস b, a মাইনাস b a প্লাস b। তাহলে উপরে দেখ 1 - cos থিটা 1 - cos থিটা কেটে গেল, নিচে পড়ে রইল পুরো 1 - cos থিটা 1 প্লাস cos থিটা। তাহলে LHS ইকুয়ালস টু RHS। তাই এই বেসিক জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি, বলবি হ্যাঁ স্যার আপনি তো পড়েছেন বা আপনার জানা পেরে যাচ্ছেন, ও আমার মাথায় আসবে করতে আসবে। ভাই ফ্যাক্টরাইজেশন যখন তোরা এইটে শিখেছিস প্রথমেই পারছিস কোন অঙ্কটা কোন ফ্যাক্টরাইজেশনটা কোন মেথডে করবি। তো এরকমই এই ব্যাপার। থ্যাংক ইউ আজকে শোনার জন্য, ভিডিওটা দেখার জন্য। যা ডাউট হবে মেসেজ করবি, আমি নেক্সট দিন এর থেকে ইলাবোরেটলি অঙ্ক নিয়ে শুধু আসবো। আজকে তো মেনলি থিওরি করলাম, এরপর দিন অঙ্ক নিয়ে আসবো। থ্যাংক ইউ।